সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে শাহলাস কুজিনে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে খুবই ভাইরাল একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পেশরি বিফ আপনাদেরকে করে দেখাবো। বর্তমানে অনেকেই কিন্তু এই পেশরি বিফটা রান্না করছেন, কিন্তু বোম্বাই মরিচ, আদা রসুনের পেস্ট, বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে অরিজিনাল যে স্বাদ সেটা নষ্ট করে ফেলছেন। আজকে আমি পেশরি বিফটা এমনভাবে করে দেখাবো যেটা পাকিস্তানের পেশরে রান্না করা হয়ে থাকে এবং বাংলাদেশের কিছু বড় বড় রেস্টুরেন্টের শেফরা এভাবে রান্না করে থাকেন। যদি হুবহু ফলো করেন, কিছু টিপস এবং ট্রিক্স আমি আপনাদেরকে বলে দিব, তাহলে বাড়িতে বসেই সেই পেশরি বিফটা আপনারা খেতে পারবেন অতি সহজে। খুবই সহজভাবে, খুবই কম উপকরণ দিয়ে এই রান্নাটা আমি আপনাদেরকে করে দেখাবো। চলুন আর দেরি না করে এই পেশরি বিফটা কীভাবে রান্না করতে হয় অতি সহজে ঝটপট আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি 1.5 কেজি হাড় চর্বি সহ গোস্ত নিয়েছি, কেরিলি সাইডের গোস্ত নিয়েছি। অবশ্যই কিন্তু কেরিলি সাইডের গোস্তগুলো নেওয়ার চেষ্টা করবেন। এবং একটি নলের হাড় নিয়েছি, নলির হাড় অবশ্যই নেবেন। বাবুচিরে কিন্তু 2-3টা নলির হাড় দিয়ে রান্না করে থাকে, অন্ততপক্ষে একটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তবে কোনো রকমের সলিড গোস্ত নেবেন না এখানে, আর কেরিলি সাইডের গোস্ত নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা অরিজিনাল স্বাদটা পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এবং পিসগুলো আমি খুবই বড় বড় করে নিয়েছি, পিসগুলো কিন্তু বড় বড় নেওয়ার চেষ্টা করবেন। 5টা আস্ত টমেটো নিয়েছি, লাল টমেটো নেওয়ার চেষ্টা করবেন। সবগুলো আমি বিছিয়ে দিচ্ছি, গোস্তের উপরে এভাবে সাজিয়ে সাজিয়ে দিবেন। আজকে সব কিছু আস্ত ব্যবহার করা হবে, কোনো রকমের কাটা অথবা বাটা মশলা আমি ব্যবহার করব না। আস্ত পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ আমি একটু বাড়িয়ে নিয়েছি, আমার পেঁয়াজ খেতে খুব ভালো লাগে আস্ত। আপনারা চাইলে আর একটু কমিয়ে নিতে পারেন। পেঁয়াজ, টমেটো এগুলো সবই যার যার রুচির মতো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি সাজিয়ে দিচ্ছি। পেঁয়াজের রস থেকে রান্নাটা হবে এবং পেঁয়াজ ভেতর থেকে রসটা বের হবে, এবং পরবর্তীতে যখন এটা রান্না হয়ে যাবে আস্ত পেঁয়াজগুলো খেতে খুবই মজা লাগে। আমি এখানে 18 থেকে 20টা আস্ত কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচটা একটু বাড়িয়ে নিয়েছি যেহেতু এটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। কাঁচামরিচগুলো আমি উপর থেকে সবগুলো ছড়িয়ে দিচ্ছি। এগুলোও কিন্তু আমি কেটে নিয়ে আস্ত নিয়েছি। আদা স্লাইস নিয়েছি 4 পিস বড় বড় করে। আমি আদাটাও কিন্তু কেটে নেই নাই, জাস্ট ছিলে মাঝখান দিয়ে 1 পিস করে কেটে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু কুচি করার কোনো প্রয়োজন নাই, এভাবে আস্ত বড় বড় করে দিবেন। পাকা লেবু নিয়েছি আমি 5 পিস, আপনারা এখানে 3 থেকে 4 পিস নিলেই যথেষ্ট। অনেক সময় 5 পিস দিলে একটু তিতা হয়ে যেতে পারে, আপনারা এখানে 3 থেকে 4 পিস পাকা লেবু নেবেন। তবে কাঁচা লেবু কিন্তু এখানে কোনোভাবেই দেওয়া যাবে না, কাঁচা লেবু দিলে কিন্তু এটা কারির কালার অথবা এটা স্বাদ নষ্ট হয়ে যাবে, তিতা হয়ে যাবে। আস্ত রসুন নিয়েছি আমি এখানে, দেশি রসুন নিয়েছি। রসুনটা খেতে খুবই ভালো লাগে তাই আমি একটু বাড়িয়ে নিয়েছি। চাইলে রসুনটা আপনারা আরেকটু কমিয়েও নিতে পারেন। সেটাও আমি সাজিয়ে দিচ্ছি উপর থেকে। এখানে আমি 20 টাকার আস্ত কালো গোলমরিচ কিনেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমি 20 টাকা এই জন্য বললাম যে তাহলে এটা পরিমাপটা ঠিক থাকবে, এই জন্য 20 টাকা আস্ত গোলমরিচ নিয়ে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সবগুলোই। এটা ফ্লেভার খুব ভালো আসে এবং ঝাল ঝাল হয় খেতে। এখানে 250 গ্রাম ঘি আমি মেল্ট করে নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমের তেল ব্যবহার করা যাবে না এবং গোস্ত থেকে প্রচুর পরিমাণ তেল বের হবে। এখানে আমি 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম। ঘি 2 টেবিল চামচের মতো আমি সরিয়ে রেখেছি, পরবর্তীতে রান্নার পরে আমি এটা আবার ব্যবহার করব। আস্ত আলু নিয়েছি, এটাও 6-7টা নিয়েছি। এটাও আপনারা ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সবগুলো উপকরণ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চুলা ধরিয়ে নিব এবং হাই হিটে আমি এটা ফ্রাই করে নেব। ফার্স্টে গোস্তটা অবশ্যই একটু ফ্রাই করে নিতে হবে, ঘিয়ের সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যেহেতু এখানে কোনো রকমের বাটা ও এক্সট্রা কোনো মশলা ব্যবহার করা হয়নি, কোনো গরম মশলা দেওয়া হয়নি। এই ফ্রাইটা করা খুবই জরুরি, তাহলে গোস্ত থেকে খুবই ভালো একটি ফ্লেভার বের হয়। এবং গোস্তের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এবং পানিটা মোটামুটি শুকিয়ে আসবে, তখন আমি এখানে 1
থেকে 1.5 লিটার পানি অ্যাড করব। পানিটা একটু ডুবু ডুবু করে দিতে হবে, কারণ এটা লং প্রসেসে রান্না হবে, 3 ঘন্টার জন্য আমি এটা রান্না করব। এই জন্য পানিটা একটু বাড়িয়ে দিবেন। আমি এখানে 1 লিটার পানি ব্যবহার করেছি, করে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে এটা কিন্তু অবশ্যই করে নেবেন, আপনারা কিন্তু অবশ্যই এটা ভাজা ভাজা করে তারপরে পানিটা দিবেন, এর আগে কিন্তু পানি দিবেন না। দেখি বুঝতে পারছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি ঢাকনাটা আটকে দিব। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু আমি লবঙ্গ দিয়ে মুখটা আটকে দিব। এখন কিন্তু আমি 3 ঘন্টার আগে আর কোনো রকমের ঢাকনা খুলবো না, আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন। এটা কিন্তু রেস্টুরেন্টের শেফদের রেসিপি। এখন কিন্তু কোনোভাবেই ঢাকনা খোলা যাবে না, তাহলে এটা ফ্লেভার বের হয়ে যাবে। একদমই লো হিটে আমি 3 ঘন্টা রান্না করেছি। 3 ঘন্টা পরে আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। কালার দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসেছে, এবং উপরে দেখেন কি পরিমাণের তেল ভাসা শুরু করেছে। আমি কিন্তু এখানে তেল ব্যবহার করি নাই, সামান্য ঘি দিয়েছিলাম, কিন্তু গোস্ত থেকে প্রচুর তেল বের হয়েছে। উপরে থেকে 2 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। চুলাটা কিন্তু এখন আমি বন্ধ করে দিয়েছি, এটা সম্পূর্ণ ফ্লেভারের জন্য। এটা কিন্তু চুলা বন্ধ করে ঘিটা দিয়ে দিবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 মুঠ, এটাও চুলা বন্ধ করে দিবেন, তাহলে কিন্তু কালার ও ফ্লেভার নষ্ট হয়ে যাবে যদি গরম অবস্থাতে দেন। আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা। অরিজিনাল পেশারি বিফে কিন্তু অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করা হয়ে থাকে, এটা কিন্তু স্কিপ করবেন না আপনারা। আর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি যদি হুবহু ফলো করেন, একদমই অরিজিনাল আপনারা পেশারি বিফের রেসিপির স্বাদ আপনারা ঘরে বসেই নিতে পারবেন। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখি বুঝতে পারছেন এটা গ্রেভিটা কতটা ইয়ামি এসেছে। এটা কিন্তু রুটি পরোটা দিয়ে অসম্ভব ভালো লাগবে। এটা ভাত রাইস এই টাইপের আইটেম অ্যাভয়েড করাই ভালো, তবে এটা রুটি পরোটা দিয়ে অনবদ্য অসাধারণ। এটা ঝোলের সাথে লেবু, আদার ফ্লেভার, রসুনের ফ্লেভার মিশে গিয়েছে, কতটা সুসিদ্ধ হয়েছে আমি এই জন্য একটু দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন সব কিছু আমি কাছ থেকে বুঝিয়ে দিচ্ছি। 3 ঘন্টায় কিন্তু আমি কোনো রকমের নাড়াচাড়া করিনি, তবে চুলার হিট আমি বারবার বলে দিচ্ছি একদমই লো রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। একদমই মৃদু হিটে আপনারা 3 ঘন্টা রান্না করবেন। গোস্তটা কি পরিমাণে সুসিদ্ধ হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি হাত দিয়ে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। রসুন দেখিয়ে দিচ্ছি, এটাও অসম্ভব ভালো রকমের সেদ্ধ হয়ে গিয়েছে। একটা আলু দেখিয়ে দিই, সেটাও আপনারা বুঝতে পারবেন কতটা সুসিদ্ধ হয়েছে। অসম্ভব ভালো একটি রেসিপি। আশা করি আমার এই অথেন্টিক পেশারি বিফের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং যারা ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক থেকে দেখছেন তারা ফলো বাটনটিও ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিতে চাই। ইনশাল্লাহ সামনে আরও ভালো নতুন ইয়ামি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, এই প্রত্যাশা করেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।